প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের সিলেট হচ্ছে সারা বাংলাদেশের মানুষের পছন্দের তালিকার শীর্ষে, যার মধ্যে সিলেটের জৈন্তাপুর, চা বাগান, রাতারগুল, সাদা পাথর, আরও বিভিন্ন জায়গা আছে, আমার মনে আসতেছে না। তবে সবচেয়ে শীর্ষে যে স্থানটি আছে, যার কারণে আমাদের সিলেট সবচেয়ে বেশি ফেমাস, সেটি হচ্ছে আমাদের সিলেটের হজরত শাহজালালের মাজার শরীফ, যার কারণে সারা বাংলাদেশের মানুষ আমাদের সিলেটকে অলিয়া উলিয়ার দেশ বলে। আজকে এই মাজারকে কেন্দ্র করে কিছু কিছু কুলাঙ্গাররা যেই পর্যন্ত বন্ডামি, প্রতারণা, গাঁজাখুরি, মদখুরি এখানে করতেছে, আমাদের সিলেটের মানুষ থাকবে না। এমনিতেও 2 দিন পর পর তো শোনা যায় বিভিন্ন ধরনের আকাম কুকাম। এই যে কয়েকদিন আগে দেখলাম ছোট্ট একটা শিশুকে দর্শন করছে, আরও কয়েকদিন আগে শুনলাম নিজের আপন বাবা তার মেয়েকে দর্শন করছে। আরও তো বিভিন্ন ধরনের আকাম কুকাম আছেই। এইসব আকাম কুকামের কারণে মনে হয় না আমাদের এই অহংকার আর বেশি দিন থাকবে আমাদের সিলেটের। আজকে এই শত শত বছর থেকে এই মাজারের খাদিম নামে যে বন্ডগুলো এখানে বসবাস করতেছে, তার কোনো হদিস কারো জানা আছে? এই লোকগুলা কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসছে? এগুলা কোথাকার বংশধর? এরা যে এই টাকাগুলা খায়, এগুলা কী কাজে লাগে কেউ কি জানেন? কেউ কি বলতে পারেন এই লোকগুলা কারা, কোথাকার বংশধর? হজরত শাহজালালের কোনো বংশধর এখানে আছে নাকি হজরত শাহজালাল বলে গেছেন এখানে টাকা দান খরচ করো সবাই? এত দিন থেকে এই লোকগুলা এই টাকাগুলা উঠায় এখানে খায়, কি কাজে লাগায় কেউ কিছু জানি না। আজকে আমরা একজন সৎ ডিসি অফিসারের কারণে আমরা যখন বিষয়টা জানতে পারলাম, এখানে 3 দিনে 17,60,000 না কত টাকা উঠছে, তাহলে চিন্তা করেন বাৎসরিক এখানে কত টাকা উঠে, আর এই টাকাগুলো যায় কোথায়? আজকে 20 বছর থেকে আমাদের যখন বুঝ হয়েছে, এখানে মাজারে যাই অথবা দরগা এরিয়াতে যাই, যেই রকম আছে সেই রকমই দেখি। মাজারের কোনো উন্নয়ন হয়েছে না, দরগা এরিয়ার মধ্যে কোনো উন্নয়ন হয়েছে? এই টাকাগুলো কি করে ওরা? যদি এই টাকা থেকে নিম্নতম একটা অংশ এই মাজারের কাজে লাগাইতো, তাহলে আজকেই আমাদের মাজার সোনার মদিনার মতো হয়ে যেত। আপনারা চিন্তা করেন, সেই 20 বছর আগের মাজার সেই আগের মতোই। শুধুমাত্র দান কয়রাতের টাকা না তো, এখানে আরও অনেক ধরনের বিজনেস আছে, আপনারা জানেন না। এখানে ভিক্ষুকরা যে ভিক্ষা করে, ভিক্ষুকদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়। জুতা রাখেন, সেখানে টাকা দিতে হয়। অজু করেন, টাকা দিতে হয়। পেশাব করেন, টাকা দিতে হয়। এই টাকাগুলো যায় কোথায়? আজকে যে ডিসি স্যার বলছেন যে এই টাকাগুলো সঠিকভাবে যাতে কাজে লাগানো যায়, উনি এরকম একটা পদক্ষেপ নিছেন, তাতে অসুবিধা কোথায়? তারপরে তো বলেন না যে সব টাকা শুধু মাজারের কাজে লাগাবেন, কিছু একটা অংশ যারা এখানে পরিচালনা করে তাদেরকে দিবেন, তাহলে এখানে সমস্যাটা কোথায়? আজকে ডিসি স্যার এই উদ্যোগ নিয়েছেন, 3 দিন পরে ডিসি স্যারের অস্তিত্ব ঠিক নাই। চিন্তা করেন আমরা কোন দেশে বসবাস করি? কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন, আপনার বংশগন্ত সানডে মানডে ক্লোজ করে দিব। এই দেশে আমরা বসবাস করি। চিন্তা করছেন? এত সৎ একজন অফিসার আমরা পাইছি, আমরা কত বড় দুর্ভাগা। হ্যাঁ, এই অফিসারদের আমরা রাখতে পারি নাই। আমরা সর্বোচ্চ কী করতে পারি? এই ফেসবুকে, টিকটকে, ইউটিউবে কতক্ষণে বগর বগর করতে পারি, এছাড়া আর কিছু নাই। দেখবেন 2 দিন পরে যেই লাউ সেই খুদু, কোনো লাভ হবে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, মিজাজ গরম হয়ে গেছে। তো সবাই সবার জায়গা থেকে আন্দোলন করতে থাকেন, দেখেন কি হয়। কিছু হবে না, এটা তো জানা কথা। তো তারপরে করতে থাকেন, কি করবেন? দেখে তো খারাপ লাগতেছে। তো ভালো থাকেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।